আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফ্লাইট এক্সপার্ট প্রায় শত শত কোটি টাকা নিয়ে পালিয়ে গিয়েছে। তো আসলে এই বিভিন্ন ওটি এর জন্য আসলে ট্রাভেল এজেন্সিরা ব্যবসা করে শান্তি পায় না। কয়েকদিন পর পর আসলে এগুলো শত শত কোটি টাকা নিয়ে পালিয়ে যায়। বিভিন্ন ধরনের লোভনীয় অফার দেয়। অফার দেওয়ার পরে যারা এই ট্র্যাপে পড়ে, দেখা গেছে তারা অনেক বড় ধরনের ক্ষয়ক্ষতির শিকার হয়। সো সেই জায়গা থেকে আসলে মোটামুটি যারা ট্রাভেল সেক্টরে যারা ছোটোখাটো এজেন্সিরা আছে, আমরা আছি, মোটামুটি অনেক বড় ধরনের ধরা খেয়েছে সবাই। সো এই যে একটা ক্ষয়ক্ষতি হলো, সেই ক্ষয়ক্ষতি থেকে আসলে আপনারা কীভাবে কিছুটা হলেও আপনারা পরিত্রাণ পেতে পারেন সেই ব্যাপারে একটু আলোচনা করব। বর্তমানে যাদের টিকিটগুলো ইস্যু করা আছে, অনেকের শত শত টিকিট ইস্যু করা আছে, কোটি কোটি টাকার টিকিট ইস্যু করা আছে। তো যাদের টিকিট ইস্যু করা আছে, যদি আপনার টিকিট আপনার কাছে থাকে, আপনি যদি কোনো কাস্টমার হয়ে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার টিকিটটা নিয়ে আপনার পিএনআর নাম্বার, আপনার বুকিং কপি যেটাই হোক এয়ারলাইন্স থেকে বা এই ফ্লাইট এক্সপার্ট থেকে যেটা দিয়েছে, সেই কপিটা নিয়ে আপনি সেই সংশ্লিষ্ট এয়ারলাইন্সের অফিসে যান। অফিসে গিয়ে তাদেরকে বলেন যে আমি টিকিটটা রিইস্যু করব। দেন আশেপাশের একটা ডেট দেখে যেই ডেটে আপনি কম টাকায় রিইস্যু করতে পারেন, রিইস্যু করে ফেলেন, মানে ডেট চেঞ্জ করে ফেলেন। যখন আপনি সেই টিকিটটা রিইস্যু করে ফেলবেন, যদি ইস্যু টিকিট হয় তাহলে রিইস্যু করতে পারবেন। আর যদি রিইস্যু করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে ওই টিকিটটা কিন্তু ওই আয়টার যে হ্যান্ডেল, ওই হ্যান্ডেল থেকে কিন্তু এয়ারলাইন্সের হ্যান্ডেলে চলে আসবে। তখন কিন্তু ওই আয়টা যদি চায়ও রিফান্ড করতে, কিন্তু রিফান্ড করতে পারবে না। তো এই জন্য যারা বাংলাদেশ বিমান, ইউএস বাংলা বলেন, দেন হচ্ছে সৌদি এয়ারলাইন্স সহ সিঙ্গাপুর, মালয়েশিয়ান এয়ারলাইন্স, দেন হচ্ছে ইউরোপের কিছু টিকিট আছে। তো যারা যারা টিকিট কেটেছেন ফ্লাইট এক্সপার্ট থেকে, তারা দ্রুত আপনাদের বুকিং কপি বা আপনাদের পিএনআর নিয়ে আপনারা সেই সংশ্লিষ্ট এয়ারলাইন্সের অফিস আছে বাংলাদেশে অবস্থিত, ঢাকাতে, গুলশানে, বিভিন্ন জায়গায় অফিস আছে, আপনারা সেই এয়ারলাইন্সের অফিসে যান। দেন গিয়ে আশেপাশের ডেট দেখে রিইস্যু করে ফেলেন। তো আশা করছি যদি রিইস্যু করতে পারেন, 70 থেকে 90% সম্ভাবনা আছে আপনার টিকিটটা ওদের হাত থেকে বেঁচে যাবে বা রিফান্ডের হাত থেকে বেঁচে যাবে। যদি রিইস্যু করতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে হয়তো ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে পারেন। সো এই জন্য আমি যেটা টিপস দিলাম, আশা করি এটি কাজে লাগতে পারে, আপনারা এই অনুযায়ী কাজ করতে পারেন। তার পাশাপাশি আজকে দেখলাম ইয়ারিস্টরা অনেক বড় একটা উদ্যোগ নিয়েছে। তারা যদিও তাদের আসলে খুব বিগ অ্যামাউন্ট না, এই জন্য হয়তো তারা উদ্যোগটা নিতে পেরেছে। তারপরও এটা প্রশংসনীয়। অন্যান্য এয়ারলাইন্স আসলে সেটা পারবে না, তাই কারণ অন্যান্য এয়ারলাইন্সের যে পেমেন্টগুলো থাকে এগুলো বিগ অ্যামাউন্টের হয়ে থাকে। সো এই হচ্ছে বিষয়। আর আশা করছি সরকারের এই বিষয়টি তদন্ত করবে, তদন্ত করে আসলে এই বিষয়টি সমাধানের চেষ্টা করবে। আর যদি পরবর্তীতে তারা ব্যবসা করার ইচ্ছা করে, তাহলে সেই ক্ষেত্রে সবাই সহযোগিতা করে তাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তাভাবনা সবারই আছে। আশা করি সবাই সহযোগিতা করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।